কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কন। গত এক দশকে সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যার মধ্য দিয়ে পাস করছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকার্নকে, এবং এই লেকার্নো প্রথম দফায় 27 দিন এবং তারপর 14 ঘন্টা সময়সীমা নিয়েছেন। দুবার তার এই পদে থেকেও তিনি তেমন কিছুই করে উঠতে পারেননি। কেন? কারণ তাকে একটি বাজেট পেশ করতে হতো। এই বাজেট পেশ করার প্রথম দিন থেকেই তিনি সমস্যার মুখে পড়েছেন বিরোধীদের বিরোধিতার। তার কারণ তার বাজেট প্রস্তাব তিনি যা করেছিলেন তাতে একগুচ্ছ সংস্কারের চিন্তা ভাবনা ছিল, যার মধ্যে প্রধান ছিল পেনশনের সংস্কার, এবং সেই সংস্কারেরই বিরোধিতা শুরু করে বিরোধীরা। তাদের বক্তব্য ছিল যেমন যে এক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে সমস্ত ব্যয় রয়েছে, পরিকাঠামোগত যে ব্যয় রয়েছে, সেই ব্যয় আরো বাড়াতে হবে সরকারের, এটাই ছিল বিরোধীদের দাবি। এর পাশাপাশি বিরোধীদের বক্তব্য ছিল ওয়েলথ ট্যাক্স বা সম্পদ কর চালু করতে হবে। এই সম্পদ কর কি? দেশের যারা ধনীরা রয়েছেন তাদের যে সম্পদ, সেই সম্পদের ওপর তাদের সাধারণ মানুষের তুলনায় অতিরিক্ত কর প্রদান করতে হবে। এই দাবি ছিল বামপন্থী সহ বিরোধীদের, এবং সেখানেই আপত্তি ছিল সেবাস্তিয়ান লেকার্নোর, এবং সে ঘটনাকে কেন্দ্র করেই সমস্যা তৈরি হয়। 27 দিনের পর প্রথমবার ইস্তফা, তারপর আবার আরেকবার প্রধানমন্ত্রী হলে 14 ঘন্টার মধ্যেই তাকে পাত্তারি গোটাতে হয়। শেষ পর্যন্ত আবার এই রবিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি তাকে যখন প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত করেন, এবং সেই সময় কারণ আগামী বুধবার, আজকে সোমবার, পরশু বুধবার, এই বুধবারের মধ্যেই ফ্রান্সকে তাদের বাজেট পাশ করতে হবে সাংবিধানিক সময়সীমা মেনটেন করে। আদারওয়াইজ এই ফ্রান্সের যে বাজেট, সেই বাজেট যদি সাংবিধানিক সময়সীমা এবং আইন কানুন মেনে পাশ না হয়, তাহলে 1 জানুয়ারি থেকে স্টপ গ্যাপ আইন প্রয়োজন হবে ফ্রান্সের যে খরচ, সেই খরচ সামলানোর জন্য, এবং সেটা কখনোই হতে দিতে চাইছেন না ইমানুয়েল ম্যাক্রন। কারণ তিনি চাইছেন তার যে প্রেসিডেন্টশিপ রয়েছে, সেই প্রেসিডেন্টশিপের ক্ষেত্রেও তাকে পদত্যাগের দাবি উঠে গিয়েছে ইতিমধ্যেই দেশের একটা বড় অংশ জুড়ে। সেই জায়গা থেকে তিনি আজকেও খুব সুনির্দিষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনোভাবেই পদত্যাগ করছেন না, এবং এই যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটই সাংবিধানিক সময়সীমা এবং সমস্ত আইনকে মাথায় রেখেই বাজেট পেশ করবে এবং তা পাশ হবে। যদিও অনড় রয়েছে বিরোধীরা বলছে তারা অনাস্থা প্রস্তাব আনতে পারেন যদি না সরকার পেনশন সংস্কারের পথে থেকে সরে না আসে, বা ওয়েলথ ট্যাক্স চালু না করে, পরিকাঠামো খাতে বৃদ্ধি, সামাজিক খাতে বৃদ্ধি না করে, তাহলে তারা অনাস্থা প্রস্তাব আনবে। ফলে আগামীকাল মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকে শেষ পর্যন্ত কি হবে তার উপর কিন্তু আসন্ন দিনে ফ্রান্সের যে অর্থনৈতিক পরিস্থিতি এবং যে রাজনৈতিক পরিস্থিতি, দুটোর ওপর বিরাট একটা প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যেই ফ্রান্সের অর্থনৈতিকভাবে এই সমস্যার কারণে ইউরোপের যে শেয়ার বাজার রয়েছে, সেই শেয়ার বাজারে একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। ফলে শেষ পর্যন্ত আগামীকাল কি সিদ্ধান্ত হয়, বুধবারের মধ্যে এই বাজেট পাশ হয় কিনা, তার দিকে সকলেরই নজর রয়েছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।